ছোটবেলায় ভাবতাম ডোরেমনের এনিওয়্যার ডোরটা দিয়ে যদি হঠাৎ করে অন্য কোনো গ্রহে চলে যেতাম কেমন লাগতো। এনিওয়্যার ডোরটা তো পাইনি, তবে একটা জায়গা পেয়েছি যেখানে গেলে মনে হয় অন্য কোনো গ্রহে চলে এসেছি। আর আজ তোমাদের সেখানেই নিয়ে যাব। তাহলে সিট বেল্টটা বেঁধে নাও, কারণ আজকে তোমাদেরকে চিটকুল থেকে নিয়ে যাব 200 কিলোমিটার দূরে স্পিতি ভ্যালিতে অবস্থিত টাবো ভিলেজে। আর রাস্তায় দেখে নেব বেশ কয়েকটা সাইট সিইং, আর তার সাথে নাকো ভিলেজ। চলো তাহলে বেশি দেরি না করে শুরু থেকে শুরু করি। গেট সেট ব্রো। চিটকুল, ইন্ডিয়াজ লাস্ট ভিলেজ। আর শুধু তাই নয়, ইন্ডিয়ার সব থেকে পিওর এয়ার কোয়ালিটিও এই চিটকুলেই রয়েছে। বাসপা নদীর স্রোতের শব্দের সাথে দিনের শুরুটা বেশ ভালো গেল। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ, গত রাতে আমরা এখানেই থেকেছি, বাসপা রিভার কটেজ। Good morning from Chitkul, India's last village. রোদ। আমরা সবাই রেডি, ব্রেকফাস্টটা করবো। গাড়িতে জিনিসপত্র লোড হয়ে গেছে, আমরা অলমোস্ট সবাই রেডি, শুধু ব্রেকফাস্টটা করা বাকি আছে। ব্রেকফাস্টটা করে আবার বেরোবো, রওনা দেবো তাবোর জন্য। ফটোগ্রাফি চলছিল, এখনও চলছে, ওই দেখো ফটোগ্রাফি চলছে, রিল টিল চলছে, রিল টিল বানানো। বেরোতে হবে এবার, অনেকটাই লেট হয়ে গেছে। কটা বাজে? 11টা বাজে। অভিষেক ভাইয়া, নীম কেসা? তো এই আমরা এখন জাস্ট বেরোচ্ছি বাসপা রিভার কটেজ থেকে তাবোর উদ্দেশ্যে। আর আজকের জার্নিটা খুবই বড় হতে চলেছে, প্রায় 7 to 8 আওয়ার্সের জার্নি। অলরেডি আমরা লেট করে ফেলেছি, 11টার বেশি বাজে এখন। আমাদের বেরোনোর কথা ছিল 9টার সময়, তো লেট হয়ে যায়, ওই জন্য আর কি। তো তাড়াতাড়ি এবার আমাদেরকে যেতে হবে, নাহলে আমাদের যেতে যেতে সাইট সিইং আছে, তো সেই সাইট সিইংগুলো আমরা করতে পারবো না। তো চলো যাওয়া যাক এবার। তো এটা হলো সাংলা মার্কেট। তো আমরা জাস্ট গাড়ির থেকে নেমেছিলাম একটা মেডিসিন কিনবো বলে, একটু হজমের প্রবলেম হচ্ছিল, তো সেই জন্যে কিছু মেডিসিন নিলাম। তো এটা হলো ওভারঅল মার্কেট। চিটকুল রাকসাম সাংলাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকের রাস্তা অনেক লম্বা। আজকেই আমরা কিন্নর ভ্যালির গন্ডি পেরিয়ে ঢুকে পড়বো স্পিতি ভ্যালিতে। নাকো ভিলেজও এক্সপ্লোর করব, আর তারপর সোজা চলে যাব তাবো। আমরা এখন একটু দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে, একদম ছোট্ট একটা পেট্রোল পাম্প, জাস্ট এই দুখানাই পেট্রোল স্টেশন রয়েছে। আর এখানে ওয়াশরুম টশরুম অ্যাভেলেবেল আছে, তো যারা ওয়াশরুম করবে তারা করে নেবে। আমি একবার ঘুরে আসি। এখানকার ওয়াশরুমে জলের একটু অভাব ছিল, তারপরই মনে পড়লো যে শুধু এখানকার ওয়াশরুমে
এই পুরো এলাকাটাতেই জলের একটু অভাব আছে। তো ওই জাস্ট আমরা এখনও স্পিতি ভ্যালি ঢুকতে পারিনি, এখনও প্রায় 3 আওয়ার্স মতো লাগবে আমাদের স্পিতি ভ্যালি এন্টার করতে। বাট এখন থেকেই মানে পুরো সিনারিটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, দুপাশের পাহাড়টা একটু অন্যরকম হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে যে আমরা স্পিতি ভ্যালি এন্টার করছি। বহুদিনের স্বপ্ন ছিল যে আমরা স্পিতি ভ্যালি যাবো, স্পিতি ভ্যালি গিয়ে ব্লগ করবো। তো আজকে সেই স্বপ্নটা আমাদের পূরণ হচ্ছে। জাস্ট এই জায়গাটা একবার দেখ, একদিকে ধূসর পাহাড়, অন্যদিকে পাহাড়ের রং সবুজ, আর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তুষারাবৃত পাহাড়ের চূড়াগুলো। দেখতে কি অসাধারণ লাগছে। এত বছর ধরে যে রাস্তাগুলোকে শুধুমাত্র ইউটিউবে ব্লগে দেখে এসেছি, সেই রাস্তাগুলোই আজকে আমাদের চোখের সামনে রয়েছে। সত্যি কথা বলছি, বিশ্বাসই হচ্ছিল না। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, এবার আমাদের কিছু একটা খেতে হবে, 3টে বেজে গেছে অলরেডি। তো একটা ক্যাফে দেখলাম, লংটা ক্যাফে। তো ওই ক্যাফেতে এখন আমরা কিছু একটা লাঞ্চ ফাঞ্চ করবো, করে দেন রওনা দেবো। তো এখনও দেখাচ্ছে এখান থেকে টাবো প্রায় 2.5 ঘন্টার জার্নি আছে। পাহাড়ের কোলে এই ছোট্ট ক্যাফেটার পরিবেশ অসাধারণ, একটা অদ্ভুত শান্তি রয়েছে। এই স্নিগ্ধ দুপুরে চারিদিকের অসাধারণ ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমাদের লাঞ্চটা কিন্তু জমে গেল। এই ক্যাফেতে আমাদের অর্ডার করা চাইনিজ খাবারগুলো অ্যাভারেজ ছিল, তবে এই ক্যাফের ভাইবটা একদম 10 out of 10। তাহলে কেমন লাগলো ল্যাংটা রেস্টুরেন্টের খাবার? পু ভিলেজকে পেছনে ফেলে আমরা যখন এগোলাম, চারিদিকের ল্যান্ডস্কেপ একদম পাল্টে গেল। আমরা চলে এলাম খাব সঙ্গম। ওই দেখতে পাচ্ছ দুটো নদী, সতলেজ রিভার আর স্পিতি রিভার এইখানেই মিশছে, তাই জন্য দুটো জল আলাদা কালার। খাব ব্রিজ পেরিয়ে আমরা এগোচ্ছি নাকো ভিলেজের দিকে। যত এগোচ্ছি চারিদিকে ল্যান্ডস্কেপ আরো অনেক অনেক বেটার হয়ে যাচ্ছে। কোন দিকে তাকাবো বুঝতে পারছি, তবে যেদিকেই তাকাই না কেন মন ভরে যাচ্ছে। পাহাড়ের এমন রূপ আমরা এই প্রথমবার ফিল করছি। ফাইনালি পাহাড়ের অনেকটা উপরে উঠে আমরা পৌঁছে গেলাম নাকো ভিলেজ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফিট উচ্চতায় অবস্থিত এই নাকো ভিলেজ রয়েছে ইন্দো চায়না বর্ডারের একদম কাছাকাছি। চারিদিকে উঁচু পাহাড়গুলো দেখে মনে হবে যে পাহাড়টা এই গ্রামটাকে প্রোটেক্ট করছে। তো আমরাই জাস্ট এলাম নাকো ভিলেজে। প্রচণ্ড রোদ, এখানে কিছু দেখতে পাচ্ছি না আমি। আমার পেছনে রয়েছে মনেস্ট্রিটা। তো নাকো হচ্ছে স্পিতির একটা ভিলেজ, এটা 11,800 ফিটে রয়েছে এই ভিলেজটা। আর অক্সিজেন লেভেল একটু কমই আছে অন্যান্য জায়গার থেকে, কারণ এখানে গাছপালা খুবই কম। বাট এখানকার যে চারপাশের ভিউটা, এটা মানে ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো নয়। এটা যদি এসে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারো তাহলে খুবই ভালো। আদারওয়াইজ আমি এখানে যতই বকবক করি তোমরা এটা বুঝতে পারবে না যে এই ভিলেজটা বা এই কিন্নর থেকে স্পিতির যে ট্রাভেল জার্নিটা যে রয়েছে, এটা জাস্ট বলে বোঝানোর মতো নয়, এটা নেক্সট লেভেল জার্নি। তো রিমন এখন ঘুরিয়ে ওড়াচ্ছে।
ঘুরি সিগন্যাল পাচ্ছে না। তো এখানে দেখার জন্য যদি বলি তো এখানে নাকো মনেস্ট্রি রয়েছে, পাশে নাকো লেক রয়েছে, আর ভিলেজটাও তোমরা হেঁটে দেখতে পারো। বাট আমাদের হাতে সময় সেরকম খুব একটা নেই, কারণ আমরা এখনও টাবো পৌঁছাইনি। এখান থেকে এখনও हार्डली 1 घंटा मतो जर्नी में भी आछे। क्या नाम है आपका? ईशान है। आपका नाम क्या है? ज्ञानेंद्र। क्या है? ज्ञानेंद्र। ज्ञानेंद्र। आपका नाम है ईशान। कौन से कक्षा में पढ़ते हो आप? ये क्या बोलते हैं, ये पढ़ता है क्या नर्सरी में। अच्छा, मैं बताऊँ थर्ड में। नर्सरी में। अच्छा अच्छा, यहाँ पे नाको लेक कहाँ पे है? कहाँ पे? ভাবতেই অবাক লাগে যে এত হাই অল্টিটিউড এরিয়া, যেখানে গাছপালা নেই, অক্সিজেনের পরিমাণও এত কম, সেখানেও মানুষ নিজের জীবনযাত্রার উপায় ঠিক খুঁজে নিয়েছে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম নাকো লেক। এই সিঁড়িটা নিচে নেমে গিয়েছে লেকের দিকে। हेलो, हाय। क्या कर रहे हो आप? पानी ले रहे हैं। हेलो। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই সব জায়গায় মানুষজনের জীবনযাত্রা অনেকটাই ধীর, স্থির, শান্ত। তাই এখানে এলে আমাদেরও একটু শান্তভাবেই ঘুরে দেখা উচিত। এই পরন্ত বিকেলে লেকের ধারে বসে সানসেট এনজয় করার যে ফিলিং, তার কোনো তুলনা হয় না। এই গ্রামের মানুষের জন্য এই নাকো লেকটা ভীষণ পবিত্র একটা লেক। এখানকার পশু পাখি আর মানুষেরা নিজের জীবনযাত্রা বজায় রাখার জন্য এই লেকটার উপর ভীষণ ভীষণ নির্ভরশীল। তাই আমাদেরও দায়িত্ব এই লেকটার পবিত্রতাটাকে বজায় রাখার। তারপর আমরা আবার এগিয়ে চললাম, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এই পাথুরে পাহাড়ি রাস্তাগুলো ভীষণ ভয়ঙ্কর, আর রাস্তা যতটা ভয়ঙ্কর তার থেকে অনেক অনেক বেশি সুন্দর চারিদিকের দৃশ্য। ঘড়ি বলছে 6:45। সবে সবে সূর্য পশ্চিম দিকে ডুব দিয়েছে, আকাশে এখনো আলো। আমরা মুগ্ধ হয়ে চারিদিকের এই দুর্দান্ত দৃশ্যটা উপভোগ করছিলাম। ধীরে ধীরে ঢুকে পড়ছিলাম স্পিতি ভ্যালির আরো গভীরে। এই জায়গাটা দেখে মনে হবে যে আমরা ডিউন সিনেমার সেটে ঢুকে পড়েছি। ঠিক সন্ধে সন্ধে সময় এই জায়গার মধ্যে যে ভাইবটা ছিল, তা সত্যি ভাষায় প্রকাশ করাই যায় না। অবশেষে আমরা অফিসিয়ালি ঢুকে পড়লাম স্পিতি ভ্যালিতে। আমরা সবে স্পিতি ভ্যালিতে ঢুকলাম তাবর আগে। এখানে একটা চেকপোস্ট আছে যেটাতে তোমাদেরকে এন্ট্রি করাতে হবে, করিয়ে তোমাদেরকে আগে যেতে হবে। চারিদিকে সন্ধে একদম নেমে গেছে। অ্যান্ড এই আমাদের গাড়িতে আমাদের গাড়িতে লাইট জ্বলে, সেটা আমি এখনো পর্যন্ত দেখিনি, প্রথমবার দেখলাম, নোটিস করলাম অ্যাকচুয়ালি। পাথরগুলো ভাই অদ্ভুতভাবে রয়েছে। তো এখন প্রায় বাজে হলো গিয়ে 7:30 মতো বাজতে যায়। তো আমরা এখন এই 15-20 মিনিট আগে স্পিতিতে এন্টার করলাম, স্পিতি চেকপোস্ট ক্রস করলাম আমরা। তো এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আর কি মানে শুটিং স্টোন এরিয়া আর কি। তো এই জন্য এখানটাতে একদমই স্লো চালানো উচিত না, আর সব থেকে বড় কথা এখানে রাত্রে চালানো উচিত না। আমরা রাত্রেবেলা এসেছি কারণ আমাদের লেট হয়ে গেছে সেই কারণে। আদারওয়াইজ এখানটা সকালবেলা ক্রস করে নিলে সব থেকে বেটার হয়। আর এমন ভয়ঙ্কর রাস্তায় অ্যাজ এ বাঙালি যে গানটা শোনা একদমই উচিত নয়, আমরা অবভিয়াসলি সেই গানটাই চালালাম। ওই তো তাবো গ্রামের লাইট দেখা যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম তাবো।
আমাদের আজকের হোমস্টে, গ্রিন তারা হোমস্টে। তো এখন প্রায় ওই 8টা মতো বাজে। তো আমরা এখন জাস্ট এসে পৌঁছালাম গ্রিন তারা রিসর্টে, সরি গ্রিন তারা হোটেলে, হোমস্টে। তো একটু লেট হয়ে গেছে, এবার দেখা যাক, চলো হোটেলে ঢুকি, তারপর কথা হবে। আজকে আমরা 200 কিলোমিটারের ওপরে জার্নি করলাম। তোমার বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এসেও এই হোমস্টেটা তোমাদেরকে একদম ঘরের কথা মনে করিয়ে দেবে। হচ্ছে আমাদের আজকের হোমস্টে। হোমস্টেটা বেশ সুন্দর সাজানো গোছানো, খুব কোজি। এখানে একটা কমন স্পেস রয়েছে, কমন স্পেসের সাথে এখানে একটা কমন ওয়াশরুমও রয়েছে। এই হচ্ছে কমন ওয়াশরুম, বিশাল বড়, এখানে ফুটবল খেলা যাবে। আমাদের রুমগুলো সিমিলার কাইন্ড অফ, এইটা একটা রুম এরকম টাইপেরই, আরও অনেকগুলো রুম রয়েছে। ফটোগ্রাফি রয়েছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, ফ্লাস্ক দেওয়া আছে, গ্লাসেস, একটা উডেন কিছু একটা টেবিল টাইপের ইউজ করা যায় এটাকে। আচ্ছা, এখানে একটা টি টেবিল রয়েছে, সাথে দুটো চেয়ার দিয়ে দিয়েছে। এখানে একটা সুন্দর উইন্ডো রয়েছে, উইন্ডোর ভিউটা কেমন এখন বোঝা যাচ্ছে না, সকালবেলা দেখাবো। এখানে কাবার্ডস রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো, এছাড়া কম্বল টম্বল দেওয়া থাকে। ও একটা জিনিস বলে দিই, এটা কিন্তু হিটেড ম্যাট্রেস দেওয়া রয়েছে, ওই যে তার হিটেড ম্যাট্রেস এখানে তোমরা পেয়ে যাবে। আর শুধু কমন স্পেসে যেরকম কমন ওয়াশরুম রয়েছে, সেরকম অ্যাটাচড ওয়াশরুমও কিন্তু তোমরা পেয়ে যাবে এই রুমটাতে। মানে প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। এই যেমন এটাও বেশ বড়, গিজার লাগানো রয়েছে, সব ব্যবস্থা সুন্দর। আচ্ছা, এখানে অনেকের ব্যাপার থাকতে পারে যে অনেকের আবার জেট স্প্রে ছাড়া কাজ হয় না, ঠিক আছে, আমি বুঝি। এখানে জেট স্প্রের বদলে এই জিনিসটা লাগানো থাকে, এই নলটা, এটা দিয়ে তোমাদের সিমিলার কাজ হয়ে যাবে। ইফ ইউ নো। তো কোনো চাপ নেই, গরম জল পড়ছে দেখে নিয়েছি। তো এই হচ্ছে রুমস। এত লম্বা জার্নি করার পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু রেস্ট নিয়ে ডাইরেক্ট চলে গেলাম ডিনার করতে। আমরা এখানে ডিনার করতে এসেছি। এখানে সুন্দর একটা ঘরের মধ্যে খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে আমাদের জন্য, মানে সবার জন্য, যে কজন গেস্ট এখানে আসবে প্রত্যেকের জন্য। দেখাচ্ছি, দেখে নাও। প্রস্তাব, অভিষেক ভাইয়া, অর্পণ, ওরা সবাই খেতে বসে গেছে। থ্যাংক ইউ। এই হচ্ছে ডিনার, ডাল আছে, ভাত আছে, রুটি আছে, আর এটা একটা ফুলকপির তরকারি রয়েছে, গ্লাস রয়েছে। এখানে আরও অনেকেই খাচ্ছে বসে, কমন স্পেস। আর এছাড়া এখানে ঘরের মাঝখানে বুকারি রয়েছে, সেই জন্য পুরো ঘরটা খুব সুন্দর ওয়ার্ম হয়ে রয়েছে, কোজি, বেশ ভালো আয়োজন। চলো খাওয়াটা স্টার্ট করা যাক। নট কিডিং, বাট এখানকার খাবার দাবার কিন্তু বেশ ভালো, বিশেষ করে এই ফুলকপি তরকারিটা দারুণ ছিল। যাই হোক, ডিনার কমপ্লিট করে আমরা চলে গেলাম এই হোটেলের বেস্ট স্পটে। আমরা এখন ছাদে এলাম, এই প্রপার্টিটার ছাদে। এখানে সুন্দর একটা ছাদ রয়েছে, পুরো তাবো এরিয়াটা এখান থেকে দেখা যাচ্ছে। ডেফিনেটলি ক্যামেরা অতটা পরিষ্কার দেখা যাবে না, বাট আকাশে প্রত্যেকটা তারা ভিজিবল, চাঁদটাকেও খুব সুন্দর দেখাচ্ছে, দারুণ লাগছে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই দেখো প্রেয়ার ফ্ল্যাগসগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে প্রচুর হাওয়া দিচ্ছে। বাট এটা দারুণ একটা ভাইব রয়েছে, বেশ মজা লাগছে। হেভি ঠান্ডা, মুখের মধ্যে ওই ইয়েগুলো পড়তে হবে, কান ফান ঢাকতে হবে। তারপরে দেখা যাক, কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করবো। লেটস সি। And then I captured this. এই হোটেলটা কিন্তু বেশ সুন্দর। ইনফ্যাক্ট তোমরা যদি ফ্যামিলি নিয়েও যাও তাহলে তোমরা এখানে থাকতে পারো। এই হোটেলের সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো সেখান থেকে চেক আউট করে নিতে পারো ইফ ইউ আর ইন্টারেস্টেড। চলো তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। আচ্ছা ঠিক আছে, একটা কমপ্লিট হয়ে যাক,
আমার একটাই জামা পরে আছে। Get set bro, अब ये सफर खुल के जियो। Get set bro, अब ये सफर खुल के जियो।